সম্মানিত দেশপ্রেমিক ভাই ও বন্ধুগণ, শুভেচ্ছা নিন। বলতেছিলাম যে আগরতলা বর্ডার সাইড দিয়ে যে পরিমাণ সনাতনীরা বা ভারতীয়রা ফুলে ফেপে উঠছে, তারা বাংলাদেশ আইয়া হামলা করতে মুসলমানের উপরে প্রস্তুত। এই তাদের পিতা পুত্ররা, তাদের দাদা ফৈদাদারা ঠিক এইভাবে শেখ মুজিব সাহেবের লগে এই যে 52 আন্দোলন, যেটা 71 যে আন্দোলনটারে বেগবান করছে, যে বাংলা, এরা কিন্তু আমরা দেশি মানুষ নাই ভাই। এটা তাকে প্রমাণিত হয়ে গেল যে এরা ভারতীয়রা। এই শেখ মুজিবর ডানে বামে যতগুলা মানুষের যে মিছিল, যত মানুষ ছিল যে 7ই মার্চের বাসনের লগে বা এরা কান্দে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, এরাই হচ্ছে এই ডুমাইন হালাই। এই ডুমাইনরাও ছিল ভারতীয়, ডুমাইনরা ছিল। প্রমাণ হয়ে যার বারবার। আর আমরা সারা জীবন দেখি আইছি যে পাকিস্তান এন্ট্রি করি বাংলা সিনেমা মানানি, যে পাকিস্তান এই করছে, পাকিস্তান সেই করছে। আসলে ভাই মিথ্যা সম্পূর্ণরূপে। অদৃশ্য বিষয় হচ্ছে ভারতীয়রাও আমাদেরকে লাগাইয়া দিছে। যেমন 52 আন্দোলন, ভাষা আন্দোলন। কিসের রে ভাই ভাষা আন্দোলন? ভারতের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা রয়েছে প্রায় 25টার উপরে। 17টার মতো টাকার মধ্যে স্বীকৃতি দিয়া দিছে। ইফিরাকু 2024 কোনো টাকা পাইলে অবশ্য দেখাইতে পারতাম। উপভাষা রয়েছে প্রায় 69টার বেশি। আর একটা ভাষা লইয়ে আমরা বলে থাকতে পারি না, বুঝো না? ওই যে দ্বিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক মালাউন আছিল, পাকিস্তান হাই কমিশনার আছিল, বাংলাদেশি পাকিস্তান হাই কমিশনার আছিল, কিন্তু হে আসলে মুসলমান নাই, হিন্দু আছিল, ভারতীয় গোয়েন্দাদের এজেন্ট আছিল। সেই 69 ইংরেজিত 1900 তখন পাকিস্তান গণপরিষদ এই ভাষা নিয়ে একটা বক্তব্য দিছিল। এটার সূত্রপাত ধরিয়েও এই তারা ডিভাইড আমরা করে। তাদের দেশও এত ভাষা কিসের জন্য? এত ভাষা কিসের জন্য? তাদের অসুবিধা হচ্ছে না যে কেন? তাদের দেশে এত ভাষা কেন? আমরা একটা ভাষা লইয়ে থাকতে পারি না। আমরা একটা উর্দু ভাষা বলে আমাদের সহ্য হয় না, বুঝেন না? আজ বুঝতে আর বাকি থাকছে না। সবগুলা পিছনে থাকা যতগুলা চক্রান্ত, ওগুলারে সামনে তুলে ধরার লাগে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গর বরাবর আমি প্রার্থনা করতেছি। সারা জীবন আমরা সিনেমা দেখছি পাকিস্তান এন্ট্রি, এখন আমরা সিনেমা দেখতে চাই ভারত এন্ট্রি। যে ভারতেই আমাদের পিলখানা হত্যা করিয়েছে, ভারতেই আমাদের রাশেদ মোহাম্মদ সিনহারে হত্যা করাইছে, ভারতেই লুটপাট করাইছে, এবং যে দল যেটা রয়েছে এটা একটা ভারতীয় শুক্রাণুর তৈরি করা দল। এই দলটা অতি সত্বর নিষিদ্ধ করা হোক, অতি সত্বর, যে কোনো তার মূল্যে। যদি ভারতের লগে আমরা যুদ্ধ করতে হয়, আমি প্রস্তুত। রাজর আগে আমি প্রাণ দেব, আমি বন্দুক নিয়ে প্রাণ দেব। কিন্তু সত্যিকার অর্থের ইতিহাসবিদ যারা ইতিহাস সম্বন্ধে জানে, তারা সত্যিকার অর্থের এই ইতিহাসগুলা জানাইতে হইব, আমাদের দেশবাসীরে তুলে ধরতে হইব। সারা জীবন আমরা বুলবুলানি হয়েছে যে পাকিস্তান এই করেছে, পাকিস্তান গণহত্যা করছে। আসলে পাকিস্তান নাই, ভারতীয়রও গণহত্যা করছে। আজ যেমন আন্দোলনের সময় যারা ভারতীয়রা বাঙালির গুলি করছিল, ঠিক সেই রকম 1969-71 হইল কি এই বাঙালির উপরে কিন্তু ইন্ডিয়ানরা গুলি করছে। যে গণহত্যা যে 17 মার্চ না কত মার্চ যে গণহত্যা হয়েছিল, কিন্তু ইন্ডিয়ানরাও আমরার উপরে গুলি করছে যে আন্দোলনরে বেগবান করার জন্য। ফুললি একটা ভারতীয় এবং ইসরায়েল সহ মিলিয়া চক্রান্ত, মুসলমানদের ভাগ করে রাখার জন্য। ভুল যদি হয় মাফ করবেন, আর বেয়াদবি হইলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।